আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। ঘটনা হচ্ছে, আবার আসলাম একটা কারণে। কারণ বলতে কোনো কারণ নাই, বিনা কারণেও বলা চলে। ঘটনা হচ্ছে, আসার কারণটা হচ্ছে, আজকের ভিডিওটা করার কারণটা হচ্ছে নেতা। এই যে নেতা, এত নেতা, নেতা হওয়া ভালো, কিন্তু এত নেতার দরকার নেই। এত নেতা হইলে বাড়িতে যখন, ফ্যামিলিতে যখন মাতবর দেওয়ানি দেওয়ানি বোঝেন না, বাড়ির মাতবর বেশি যখন হয়, তখন ওই বাড়ির টেকে না। কার ডিসিশনে কখন কি চলবে না চলবে, এই বলে বাড়ির বেশি দেওয়ানি হইলে ওই বাড়ি টেকে না, না, না। আমি উচিত কথা কইলে তো আমার আমি ভালো না। আমি তো উচিত কথা যারা বলিও না। এখন ঘটনা হচ্ছে, দল, রাজনীতি, অধিকার আছে। এখন এখানে অন্য কিছু কথা বলাও যায় না। হ্যাঁ, আমি বললেও আমি দোষী হব, ভালো কথা বললেও সমস্যা। ঘটনা হচ্ছে, এই যে সবাই যে এই দল, এই দল, ও দল, রাজনীতি, 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 এই যে অহেতুক যেগুলো দেখেছি, পাড়ার টোকাই মোকাইগুলো আছে না, এরকম টাইপের। এখানে আবার কি হলো, কালো জিরা খাইছিলাম তো। তো ওগুলাও এখন রাজনীতি করে, করুক, ভালো কথা। মানে ওদের কথা এখন, টোকার কথা এখন শুনতে হবে আমাদের সিনিয়র বা চাচাদেরকে, এরকম একটা পর্যায়ে চলে গেছে। তা ঘটনা হচ্ছে, এই যে রাজনীতি, এত চিল্লাচিল্লি, অমুক ভাই তমুক ভাই, পাম পাম আর পাম, তো ভালো করে পাম্প দিতে যাও, পাম্প দেওয়া ভালো, পাম্পের বেশি দিয়ে না, পাঁচটা যেন না হয়। রাজনীতি আমরা আগে দেখছিলাম যে আমাদের বাপ দাদার সময়েই দেখছিলাম। এই আমার সময়, এই মাঝখান থেকে এখন পর্যন্ত দেখতেছি, সব দেখি ঝালটু মালটুরা রাজনীতিতে যোগ হচ্ছে। ভালো। এখন সমস্যা হচ্ছে একটাই, আগে রাজনীতি করতো, রাজনীতির একটা কথাই আছে, রাজনীতি করবে রাজারা, রাজাদের হচ্ছে নীতি, আছে রাজনীতি। এখন যেমন গাঁজা হয়েছে, হ্যাঁ, রিক্সা চালাও, রিক্সা চালাও, ওরা গাঁজা খায়, সেরকম রাজনীতিও এরকম হয়ে গেছে, সবাই এখন রাজনীতিতে। তো এখন এমন এমন পরিবারগুলো রাজনীতির সাথে যুক্ত, আমি চিন্তা করি যে আসলে সংসার তো চালার লাগে না। মানুষ চাকরি করেছে, বিজনেস করছে, ব্যবসা করতেছে, করে সংসার চালাইতেছে। এখনকার যে দ্রব্যমূল্যের দাম, বা যুগের সাথে যে এগুলো তাল মিলাইতে হবে ব্যবসার, বা মানুষগুলার যে মন মানসিকতা যে একরকম হবে, তা না হয়ে সবাই শুধু রাজনীতিতে, হ্যাঁ, এমন এমন ছেলেপেলেগুলো রাজনীতিতে যোগ দিতেছে, বা রাজনীতিতে ইয়ে করতেছে। আমি তো আশ্চর্য হয়েছি, ওরা কি আমাকে কমেন্ট করতে পারবে না? আমি ওদের কথা শুনবো, মানে এমন এমন, মানে কি বলি আর কি না বলি, মানে আমার মাথায় কাজ করে না। আসলে এরা কি, মানে কি বুঝলাম না। তোমাদের কি কাজ কাম নাই নাকি? আসলে কি কাজ করো না, নাকি অলস, নাকি কোনটা? মানুষ চাকরি খুঁজতেছে, মানুষ চাকরি করে, কাজে যায়, কাজ করলে টাকা পায়। তোমরা রাজনীতিতে কি পাও, মানে বুঝি না, তোমরা কি কি করবো? যাদের অবস্থা ভালো আছে, যারা অবস্থাশালী, যাদের আল্লাহ ওইভাবে দিচ্ছে, ওরা রাজনীতি করুক, আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওরা এক পর্যায়ে যে মানুষের উপকার করতে পারবে, তার যার টাকা আছে সে না মানুষের, একটা দুঃখী মানুষকে উপকার করতে পারবে। যাচ্ছে, আমার কাছে টাকা আছে, একজন দুঃখী মানুষ আসছে যে আমার মেয়ের বিয়ে, ওই না হেল্প করতে পারবে। তোমার পকেটে নাই 2 টাকা, তুমি হেল্প করবা, কি এমন করে হেল্প করবা? তুমি কি রাজনীতি, রাজনীতি কি মানুষের পাশে বা মানুষের সংস্পর্শে থাকাই তো রাজনীতি, তাই না? মানুষের উপকারের কাজে আসবে, এটাই তো রাজনীতি। তো এই যে জিনিসগুলো আমার মাথায় কাজ করে না।
এ ভাই, হ্যালো, এ ভাই, এই একটু চা বানায় দাও তো আমাকে, আমি চা খাবো। ওই গরম চা পানিটা নিয়ে আসো, আর ওই কাপটা নিয়ে আসো, আর নিচে ওই যে টি ব্যাগটা আছে নিয়ে আসো, এই টি ব্যাগটা, হ্যাঁ চা বানাও। তো এখন আমরা কাজ করিয়া, সারাদিন কাজ করিয়া, ভাই এনার অসুবিধা হ্যাঁ এখানে রাখলে হবে, এটা কাছের জিনিস, সমস্যা নেই। কাজ না ভাঙবে ভাঙবে না, ভাঙবে না। তো এই যে জিনিসগুলো আমি আসলে কি বলবো, উচিত কথা কইলে তো মানে শুনবে না, আমার কথা হয়তো শুনবে না। তো আমার কথা হচ্ছে, আগে আমরা দেখছিলাম যে বাপের বা দাদার বা আমাদের মাঝখানের বয়সের আগের বয়সগুলোতেও দেখছিলাম যে মানুষগুলো রাজনীতি করতো, বড় বড় মানুষগুলো, বড় মানুষ বলতে যাদের টাকা পয়সা, বংশ বুনিয়াদ ভালো, বংশ আসামি বানাই নিত। এটা পারবা তুমি বানাইতে? পারবা না, আমি জানি। তো আমি এই জিনিসগুলোতে আশ্চর্য হয়ে যাচ্ছে আসলে। তোমরা যে লেভেলের মানুষ অনেকজনে আছে, ও তোমাদের কথা তো শুনবে না মানুষ। তোমরা কি বলবো, ওই একটা টিচার কি তোমার কথা শুনবে না? একটা বুদ্ধিজীবী তোমাদের কথা শুনবে না? একটা জ্ঞানী লোক তোমাদের কথা শুনবে? তুমি কি ওই লোকগুলোর বিচার করতে পারবা? মানে কি জিনিস আমি বুঝলাম না। রাজনীতি কর, রাজনীতি এই ওই নেতা হইতে চাও, নেতার বৈশিষ্ট্য থাকতে হবে না? এই রাজনীতি রাজনীতি রাজনীতি, এই ভাই অমুক ভাই তমুক ভাই, পাম মারলে রাজনীতি, এই মাথার থাকতে হবে তো নাকি? না থাকতে হবে তো, পকেটেও তো থাকতে হবে, তাই না? আগে তো বলি আর রাজনীতি হয় না। আমি বললাম আমি রাজনীতি রাজনীতি করলাম, হয়ে গেল। হোয়াট ইজ দিস? এটা কি কাজ কাম নাই না? আমাকে এখন বর্তমানে আমাদের কোম্পানিতে 500 লোক লাগবে, ওয়ার্কার 500 লোক, বেতন 18,000 করে টাকা, থাকা ফ্রি। আসো এখানে আসো, ওভার টাইমও আছে। যদি হ্যাঁ পয়সা কামাইতে চাও তাহলে এই সাইটে আসো, আমার কাছে আসো, যোগাযোগ করতে পারো। আমার ফেসবুক আছে, ফেসবুকে কমেন্ট করে বা ইনবক্সে এসে আমাকে বলতে পারবো। তাহলে ভালো কিছু করতে পারবা জীবনে, ভালো কিছু খাইতে পারবা। এই মানুষের পকেটে টাকা মারিয়া, হ্যাঁ চুরি করি, চাঁদা মানে কি? চাঁদা যদি করতে চাও তাহলে এটা তো চাঁদা ভিক্ষার মতো। দে, এটা ভিক্ষা। চাঁদা কি? তুমি কি? তোমাকে চাঁদা কিসের জন্য দেবে? মাস্তান, তুমি কি মাস্তান হয়েছো? এটা একটা জিনিস বুঝতে হবে না? তো কর্ম করো, কর্ম করলে ব্রেন খাটাও, বুদ্ধি খাটাও, কর্ম করো। বা কর্ম করলে কিছু করতে পারবা, কিছু খাইতে পারবা, ভালো কিছু খাইতে পারবা, তাই না? আর তুমি কর্ম করবা না, তুমি কিছু খাবা না, তুমি অন্যের টাকা, 7-8 টাকা খাওয়া, এটা জীবনে একটা কী হয়ে গেল না? তা রাজনীতি করবে রাজারা, ভালো বড় বংশগুনিয়ার লোকরা, এগুলো রাজনীতি করবে। তোমরা ঝালটু মাল্টু, তোরা রাজনীতিতে পাগল হয়ে গেছো। তোদের ভবিষ্যৎ তোরা ভাবতেছো না, বুঝতেছো না যে আজ আমার দল থাকবে না, কালকে থাকবে না হয়তো, তখন আমি কি করব? তখন আমাকে কর্ম করে খেতে হবে না? যে জিনিসগুলো মাথায় রাখতে হবে ভাই। আমরা গরিব মানুষ, আমাদের কর্মটাকেই প্রাধান্য দিতে হবে। এইসব রাজনীতি আমাদের জন্য নয়, নয়। যা ভোটের সময় ভোট দেবো, যাকে ভালো লাগবে, ভালো মনে করবো, ভোট দেবো ইনশাল্লাহ, জাস্ট ওকে। বুঝলো না? আর উচিত কথা কইলে তো আমার কথা তোমরা কেউ শুনবে না। অনেকজনে তো আমাকে অনেক গালিও দিবে, মনে মনে হয়তো গালি দিবে, আমাকে কেউ বলতে পারবে না। হ্যাঁ, কোনো বান্ধা নাই যে আমি আমার নামে ব্যাড রিপোর্ট বা আমি কারো 2 টাকা বা 10 পয়সা মেরে খাচ্ছি, বা আমি কারো অন্যায়ের কথাবার্তা অন্যায়ভাবে বলছি, কেউ বলতে পারবে না। দিস ইজ মাই চ্যালেঞ্জ, অনলি 1%। তো ঘটনা হচ্ছে, আমি যাহা বলি তাহা মানুষের ভালোর জন্যই বলি। কর্ম করো, টাকা ইনকাম করো, চাকরি করো, পরিশ্রম করো, ভালো কিছু খাইতে পারবা। এটাই আমার পরামর্শ, আমার আর কোনো পরামর্শ নেই। রাজনীতি করবা, রাজনীতি করবে ওই সব লোকেরা যাদের কথায়, যাদের স্থানীয় লোক যাকে ভ্যালু দেয়, তারা রাজনীতি করুক। তারা যাদের পকেটে 2 পয়সা আছে, যারা শিক্ষাগত যোগ্যতা কোয়ালিফিকেশন আছে, তারা রাজনীতি করুক। তুমি ভংচং একটা মোটরসাইকেল নিলা, হ্যাঁ মোটরসাইকেলের গ্লাস খুলে এই সেই করে ভংচং করে, রং কালার মালার করে, এই মাগডুম বাগডুম করে তুমি চলাফেরা করলা, তুমি ভাবলা যে আমি বড় মাস্তান হয়ে গেছি। এটা ভাবিও না, এটা জীবন নয়, এটা লাইফ নয়।
লাইফে কিছু করতে গেলে টাকা ইনকাম করতে হবে, আর টাকা ইনকাম করতে গেলে কর্ম করতে হবে, পরিশ্রম করতে হবে। হ্যাঁ, যা বললাম হয়তো কোনো মানুষ আছে, অনেকজনে আছে খারাপ মাইন্ডে নিবে, আবার অনেকজনে আছে ভালো মাইন্ডেও নিবে। যারা খারাপ মাইন্ডে নেবেন তারা আজকে দিন রাত পর্যন্ত ভাববেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি, আমার মিনিংসটা কী দাঁড়াইতে চাচ্ছে। এটাই আমার শেষ কথা। সবাই ভালো থাকবেন। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। ভালো থাকেন। আপনাদের জন্য রইল আমার দোয়া, শুভকামনা, এবং আমার প্রতি আপনারাও দোয়া রাখবেন, দোয়া করবেন আমার যেন সুস্থভাবে থাকতে পারি, সুন্দরভাবে থাকতে পারি, সৎ পথে যেন বাকিটা জীবন কাটাতে পারি। এটাই আমার চাওয়া আপনাদের কাছে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।